হ্যালো ফ্রেন্ডস, মিঠুর পাকশালায় আপনাদের সবাইকে স্বাগত। আজ আমি 1 কাপ ওটস ও হাফ কাপ মুগ ডাল দিয়ে ভীষণই হেলদি এবং ভীষণই টেস্টি একটা ব্রেকফাস্ট রেসিপি আপনাদের সাথে শেয়ার করছি। এই জন্য প্রথমে একটা পাত্র নিয়ে নিয়েছি, তাতে হাফ কাপ পরিমাণে মুগ ডাল নিয়েছি। মুগ ডালটাকে একটু জল দিয়ে খুব ভালো করে ধুয়ে নেব। এইভাবে জল বদলে 2 থেকে 3 বার ডালটাকে খুব পরিষ্কার করে ধুয়ে নেব। তো ডালটা এখন খুব ভালো করে ধুয়ে নিয়েছি। এরপর একটু পরিষ্কার জল দিয়ে এটাকে ভিজিয়ে প্রায় 1 ঘন্টার জন্য রেখে দেব। হাতে সময় কম থাকলে এটাকে আধ ঘন্টার জন্য ভিজিয়ে রাখতে পারেন। মুগ ডাল তো খুব চটজলদি ভিজে যায়। তো এদিকে ওটা ভিজে থাক, ততক্ষণে এদিকে আমি একটা ফ্রাই প্যান বসিয়ে দিয়েছি। এতে আমি 1 কাপ পরিমাণে এখানে ওটস নিয়ে নিয়েছি। এখানে আমি আজকে স্টিল কাটস ওটসের ব্যবহার করেছি। আপনারা আপনাদের বাড়িতে যা ওটস থাকবে সেটারই ব্যবহার করে নিতে পারেন। তো ওটসটাকে একটু খুব ভালো করে হালকা করে ভেজে নিয়েছি, খুব বেশি লাল লাল করে ভাজিনি। তো ভাজার পরে ওটসটাকে ঠান্ডা করে নিয়েছি, তারপর একটা মিক্সিং জারের মধ্যে এই ওটসটা নিয়ে নিচ্ছি। এরপর এটাকে ঢাকা দিয়ে খুব ভালো করে একটু গুঁড়ো করে নেব। তো দেখুন, ওটসটাকে খুব ভালো করে গুঁড়ো করে নিয়েছি। একদম আটার মতো করে এটাকে গুঁড়ো করে নিয়েছি। এদিকে আমি একটা পাত্র নিয়েছি, তাতে এই ওটসের গুঁড়োটা দিয়ে দিলাম। তারপর এখানে একটু স্বাদ মতো লবণ দিয়ে দিলাম, প্রায় হাফ চা চামচ পরিমাণে। এরপর লবণটা দিয়ে এই ওটসের আটার মধ্যে খুব ভালো করে একটু মিশিয়ে নিলাম। এরপর ওই সাথেই দিয়ে দিচ্ছি মেজারিং কাপ মেপে প্রায় 1/4 কাপ পরিমাণে জল। জলটা এখানে হালকা গরম জল নিয়েছিলাম। তো জলটা দিয়ে পরে এটাকে খুব ভালো করে একটু মিশিয়ে নিচ্ছি। ওটস যেহেতু অনেকটাই জল টেনে নেবে, এই জন্য একটু প্রথমে বেশি করে জল দিয়ে দিলাম। তবে সব ওটস সমান জল টানে না, সেজন্য জলটা আপনারা একটু বুঝে শুনে দেবেন। তো দেখুন, এরপর এটাকে দিয়ে খুব ভালো করে একটু মিশিয়ে এটাকে ঢাকা দিয়ে প্রায় 15 মিনিটের জন্য রেখে দেব, যাতে ওটসটা জলটা খুব ভালো মতো টেনে একটু শুকনো শুকনো হয়ে যায়। তো দেখুন, এটা এখন খুব ভালো মতো মেশানো হয়ে গেছে। এরপর এটাকে ঢাকা দিয়ে 15 মিনিটের জন্য রেখে দিলাম। এদিকে আমি যে মুগ ডালটা ভিজিয়ে রেখেছিলাম সেটা এখন 1 ঘন্টা হয়ে গেছে। এরপর এই মুগ ডালটাকে আমি দেখে নিচ্ছি এটা খুব ভালো মতো ভিজে গেছে। এরপর একটা স্ট্রেনারে করে সমস্ত জলটাকে ঝরিয়ে নিলাম। এরপর এই মুগ ডালটাকে একটা মিক্সিং জারের মধ্যে নিয়ে নিচ্ছি, তারপর খুব ভালো করে এটাকে পেস্ট করে নেব। তো বন্ধুরা, আজকে আমি সম্পূর্ণ নতুন পদ্ধতিতে একটা ভীষণ হেলদি ব্রেকফাস্ট রেসিপি আপনাদের সাথে শেয়ার করেছি। এই রেসিপিটা যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন এবং পাশে থাকা বেল আইকনটি অবশ্যই প্রেস করে রাখবেন, তাহলে আমি যে কোনো নোটিফিকেশানই ছাড়ি না কেন তা সবার আগে আপনার কাছে পৌঁছে যাবে। তো এর সাথে আমি 2 টুকরো আদাকে ছোটো ছোটো টুকরো করে কেটে নিয়েছিলাম, সেটা দিয়ে দিলাম এবং 2টো পাকা কাঁচা লঙ্কা দিয়েছি। এই সাথেই আমি প্রায় স্বাদ মতো একটু লবণ দিয়ে দিলাম। এরপর সব কিছু দিয়ে এটার সাথে প্রায় 2 চামচ মতো জল দিয়ে এটার খুব ভালো করে একটা পেস্ট তৈরি করে নিয়েছি। এরপর এই মুগ ডালের পেস্টটা একটা বাটির মধ্যে তুলে নিচ্ছি। তো দেখুন, পুরো পেস্টটা একটা বাটির মধ্যে নিয়ে নিয়েছি। এটা খুব বেশি জল দিয়ে পাতলা করা চলবে না, এইরকম একটু ঘন করে তৈরি করতে হবে। এদিকে আমি 1 মুঠো পরিমাণে ধনেপাতা কুচনো এখানে দিয়ে দিলাম। ওই সাথে 1/4 চা চামচ পরিমাণে একটু হিং দিয়েছি। ওই সাথে হাফ চা চামচ পরিমাণে একটু গোটা জিরে দিয়েছি। এরপর এখানে 1/4 চা চামচ পরিমাণে একটু হলুদের গুঁড়ো দিয়েছি। এরপর সব কিছু দিয়ে এটাকে খুব ভালো করে একটু মিশিয়ে নেব। এইভাবে চামচে করে এটার সাথে খুব ভালো করে সমস্ত মশলাগুলো মিশিয়ে নিচ্ছি। তো বন্ধুরা, আজকের এই রেসিপিটা যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই বন্ধুদের সাথে একটু শেয়ারও করে দেবেন এবং রেসিপি পছন্দ হলে একটা লাইক করতে ভুলবেন না। তো দেখুন, সব কিছু খুব ভালো করে মেশানো হয়ে গেছে, ওটাকে এখন সাইডে রেখে দিলাম। এদিকে আমি একটা ছিদ্রযুক্ত থালা নিয়ে নিয়েছি, তাতে একটু ঘি নিয়ে খুব ভালো করে থালার চারিদিকে ঘিটাকে একটু মাখিয়ে নিচ্ছি। তো দেখুন, এইভাবে হাতে করে চারিদিকে একটু ঘিটাকে মাখিয়ে নিয়েছি। এরপর আমি ওটসের যে মিশ্রণটা রেডি করে রেখেছিলাম সেটা এখন দেখে নিচ্ছি। তো ওটসটা দেখুন এখন পুরো জলটাই টেনে অনেকটাই শুকিয়ে এসেছে। তো এটাকে এইভাবে একটু হাতে করে নিয়ে জড়ো করে নিচ্ছি। এরপর এটাকে যাতে খুব ভালো মতো একটা বাইন্ডিং হয়, সেজন্য এখানে 2 চা চামচ পরিমাণে আমি এখানে ছাতু দিয়ে দিলাম। ছাতুর গুঁড়োটা দেওয়ার পর এটাকে খুব ভালো করে একটু মেখে নেব। যেভাবে আমরা রুটি তৈরি করার ডো তৈরি করি, সেই রুটির ডোয়ের মতো করে এটাকে তৈরি করে নেব। তো বন্ধুরা, আজকের এই রেসিপিটা আপনারা সকালে ব্রেকফাস্টে বা বাচ্চাদের স্কুলের টিফিনে বা বিকেলের দিকেও স্ন্যাক্স হিসাবে এটাকে বানিয়ে খেতে পারেন। ভীষণই হেলদি এবং ভীষণই টেস্টি একটা রেসিপি। তো দেখুন, ছাতুটা দেওয়ার পর এটা খুব ভালো মতো বাইন্ডিং হয়ে গেছে এবং খুব নরম মতো একটা ডো তৈরি হয়ে গেছে। তো এখন এই ডোটা একদমই রেডি হয়ে গেছে। এদিকে আমি একটা চাকি বেলন নিয়ে নিয়েছি এবং এতে আমি কিছুটা ওটসের গুঁড়ো বাড়িতে রাখা ছিল, সেই ওটসের গুঁড়োটা এখানে নিয়ে নিয়েছি। ওটসের গুঁড়োটা দিয়ে এটাকে একটু এভাবে নিয়ে নিচ্ছি। তারপর আমি এই মিশ্রণটা থেকে 4টা বড় বড় লেচি কেটে নিচ্ছি।
তো এইভাবে প্রথমে 4টা বড় বড় লেচি কেটে নিচ্ছি, তারপর এগুলোকে একটু হাতে করে এভাবে গোল গোল করে সাইডে রেখে দিচ্ছি। এর থেকে একটা লেচি এইভাবে নিয়ে নেব, তারপর এটাকে রুটির মতো করে একটু বেলে নেব। তো এই ওটসের আটা দিয়ে এটাকে একটু খুব ভালো করে মাখিয়ে নিচ্ছি, তারপর এটাকে আমরা যেভাবে রুটি বেলি সেই রুটি বেলার মতো করে এটাকে গোল করে বড় করে একটু বেলে নেব। তো দেখুন এই জন্য আটাটা খুব ভালো করে উপর নিচে লাগিয়ে নিয়েছি। এরপর হালকা হাতে চাপ দিয়ে একটু এটাকে খুব ভালো করে বেলে নিতে হবে। তো দেখুন এইভাবে আমি এটাকে রুটি তৈরি করার মতো করে একটু বেলে নিচ্ছি। তো দেখুন এটাকে এভাবে খুব বড় করে মেলে নিয়েছি। তারপর আমি এখানে একটা গ্লাস নিয়ে নেব, গ্লাসে করে এর থেকে কয়েকটা গোল গোল ছোট ছোট টুকরো গোল গোল লেচি কেটে নেব। তো দেখুন এরপর আমি একটা গ্লাস নিয়ে নিয়েছি, এরপর এর থেকে এইভাবে গোল গোল কয়েকটা ছোট ছোট লেচির মতো করে এগুলোকে তৈরি করে নিচ্ছি। যেভাবে আমরা লুচি বা পুরি তৈরি করে রাখি সেরকম একটু এরকম গোল গোল সাইজের করে কেটে নিচ্ছি। তাহলে প্রত্যেকটা একই সাইজের হবে এবং দেখতেও ভালো লাগবে। তো দেখুন এইভাবে আমি সাইডগুলো তুলে নিচ্ছি। এইগুলো দিয়ে পরে আমি আবারও একই পদ্ধতিতে এইভাবে তৈরি করে নেব। তো দেখুন এদিকে আমি এটাকে রেখে দিলাম। এরপর আমি ওই যে মুগ ডালের মিশ্রণটা তৈরি করে রেখেছিলাম সেই মিশ্রণটাকে আবারও একটু খুব ভালো করে মিশিয়ে নিচ্ছি। তারপরে এই যে ছোট ছোট পুরির মতো এগুলো বেলে রেখেছি, এগুলো ঠিক মধ্যিখানে অল্প অল্প করে এই ডালের মিশ্রণটা দিয়ে দিচ্ছি। তো দেখুন ডালের মিশ্রণটা এভাবে অল্প অল্প করে দিয়ে দিচ্ছি। ডালের মিশ্রণটা দেওয়া হয়ে গেলে এটাকে একদিক থেকে নিয়ে এসে এইভাবে হাতে করে একটু মুড়ে নেব। তো দেখুন এভাবে একটু মুড়ে নিলাম। এইভাবে আমি এই প্রত্যেকটাই একটু এইভাবে মুড়ে নেব। আর ওই যে তার আগে আমি রেডি করে রেখেছিলাম এই ছিদ্রযুক্ত থালাটা, তার মধ্যে এগুলো এইভাবে রেডি করে নিয়ে নেব। তো বন্ধুরা ওটস দিয়ে তো আমরা বিভিন্নভাবে রেসিপি তৈরি করে থাকি, কিন্তু এই পদ্ধতিতে একবারে ওটসের রেসিপিটা আপনারা বাড়িতে ট্রাই করবেন। এটা ভীষণই হেলদি এবং ভীষণই টেস্টি এবং খেতেও এটা দুর্দান্ত হয়েছিল। তো দেখুন এইভাবে আমি প্রত্যেকটাকেই একটু এভাবে মুড়ে নিচ্ছি, তারপর এই ছিদ্রযুক্ত থালার মধ্যে নিয়ে নিচ্ছি। তো প্রথমে আমি এখানে 4টা মতো তৈরি করেছিলাম, সেগুলোকে এই থালার মধ্যে নিয়ে নিচ্ছি। তো পরে আমি বাকি যে লেচিগুলো তৈরি করে রেখেছি তার থেকে এইভাবে কয়েকটা গোল গোল করে কেটে নেব, তারপরে এগুলোর মধ্যে ওই ডালের মিশ্রণটা দিয়ে এইভাবে মুড়ে নেব। তো দেখুন আমি এখানে আবারও কয়েকটা গোল গোল করে তৈরি করে নিয়েছি, তারপর এগুলোকে ডালের মিশ্রণটা দিয়ে এইভাবেও মুড়ে নিচ্ছি। তো এইভাবে যখন এটা মোড়া হয়ে যাবে তখন এই ছিদ্রযুক্ত থালার মধ্যে এগুলোকে নিয়ে নেব। তো এখানে আমি যে পরিমাণ মিশ্রণ আর যে পরিমাণ ডাল বেটে রেখেছিলাম তা দিয়ে আমার এগুলো একেবারে এই থালার মধ্যে দেওয়া যাবে না। তো পরের বারে আমি আবারও একবার এটাকে করে নেব। তো এইভাবে আমি প্রথমে কতগুলোকে তৈরি করে নিয়েছি। তো দেখুন এদিকে আমি একটা কড়াতে আগে থেকে 1 গ্লাস জল দিয়ে গরম হওয়ার জন্য রেখে দিয়েছিলাম। জলটা এখন খুব ভালো মতো গরম হয়ে গেছে। এরপর গ্যাসের ফ্লেমটা একদম লোতে করে দিয়েছি। এরপর দেখুন আমি আবারও কয়েকটা এভাবে রেডি করে নিয়েছি, সেগুলোকে একটু উপর দিয়ে দিচ্ছি। তো এইভাবে যতগুলো দেওয়া যাবে দিয়ে দিচ্ছি। উপর দিলেও অসুবিধে নেই, এগুলো ঠান্ডা হওয়ার পর খুব ভালো মতোই ছেড়ে আসবে। তো দেখুন এভাবে আমি উপরে আবারও কয়েকটা দিয়ে দিলাম। তো বন্ধুরা এই রেসিপিটা আপনারা বাড়িতে অবশ্যই ট্রাই করবেন এবং কেমন হয়েছে জানাতে ভুলবেন না। তো দেখুন এরপর এটাকে ঢাকা দিয়ে আমি 10 মিনিটের জন্য লো ফ্লেমে একদম স্টিম হওয়ার জন্য রেখে দিয়েছিলাম। তো এটা এখন 10 মিনিটের মধ্যে খুব ভালো মতো স্টিম হয়ে গেছে। এরপর এটাকে গ্যাস থেকে একটু নামিয়ে নেব, তারপর এটাকে 5 মিনিটের জন্য একটু ঠান্ডা করে নেব। তো দেখুন এটা এখন খুব ভালো মতো ঠান্ডা হয়ে গেছে। ঠান্ডা হয়ে যাওয়ার পর এগুলো খুব সহজেই ছেড়ে যাবে এবং এই থালা থেকে সহজেই উঠে আসবে। তো দেখুন এখানে আমি সবগুলো এইভাবে তুলে নিচ্ছি। তো আমি এখানে যতগুলো তৈরি করেছি এর পরের ব্যাচে আবারও এতগুলোই তৈরি হয়েছিল। তো পরেরগুলো এখন হতে থাক। এগুলোকে আমি এরপরে সার্ভ করে দেবো। তবে সার্ভ করার আগে এগুলোকে আমি একটু আবার ঘিয়ে ফ্রাই করে নেব, তাহলে এগুলো খেতে আবার ভীষণ টেস্টি হবে। তো সেজন্য দেখুন এখানে 2 চা চামচ পরিমাণে একটু ঘি নিয়ে নিয়েছি। এরপর এখানে 1 চা চামচ পরিমাণে একটু কালো সর্ষে দিয়ে দিচ্ছি। কালো সর্ষেটা দিয়ে খুব ভালো করে একটু তেলের মধ্যে নেড়েচেড়ে মিশিয়ে নিচ্ছি। ওই সাথে এখানে 4টা কাঁচা লঙ্কা দিয়ে দিলাম। কাঁচা লঙ্কাটা দেওয়ার পরেও একটু এই ঘিয়ের মধ্যে নেড়েচেড়ে ভেজে নিচ্ছি। তো এটা যখন খুব ভালো মতো ভাজা গন্ধটা উঠে আসবে তখন এখানে ওই সমস্তগুলো ইয়েগুলো যে তৈরি করে রেখেছি সমস্ত পুরিগুলোকে এখানে দিয়ে দিলাম। তো এরপর এগুলোকে দিয়ে এরপর একটু নাড়াচাড়া করে নিলাম।
মিডিয়াম ফ্লেমে। তারপর এখানে কয়েকটা ধনেপাতা কুচি করে রেখেছিলাম, সেই ধনেপাতা কুচিটাকেও দিয়ে দিলাম। ধনেপাতা কুচিটা দেওয়ার পরেও একটু এগুলোকে নেড়েচেড়ে মিশিয়ে নিলাম। প্রায় 1.5 থেকে 2 মিনিটের জন্য একটু মিডিয়াম ফ্লেমে এগুলোকে নাড়াচাড়া করে নিয়েছি। তারপর একটা প্লেটে এগুলোকে সার্ভ করে দিচ্ছি। তো বন্ধুরা, আজকের রেসিপিটা ভীষণ টেস্টি হয়েছিল। তো আপনারা এটা বাড়িতে অবশ্যই ট্রাই করবেন। তো দেখুন, একটা আমি আপনাদের ভেঙে দেখিয়ে দিলাম। এরপর এটাকে আমি বাড়িতে থাকা টমেটো সসের সাথে সার্ভ করেছি। আপনারা চাইলে এটাকে যেকোনো চাটনির সাথে সার্ভ করতে পারেন। তো বন্ধুরা, এতক্ষণ পর্যন্ত রেসিপিটি দেখার জন্য আপনাদের অশেষ ধন্যবাদ।